আমরা আসলে সাম্প্রতিক সময় দেখছি যে আমাদের অর্থনীতির সূচকগুলো একটু একটু করে পরিবর্তন হওয়া শুরু করেছে এবং আমাদের গভর্নর মহোদয় যেটি বলছেন যে এখন দেশে আসলে ডলারের সংকট অনেকটাই কমে এসছে এবং ডলারের সংকট কাটানোর জন্য যা যা করণীয় তা তারা করছে। তো সাম্প্রতিক সময় আসলে বর্তমানের যে অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে সেটা আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। প্রথমে আমাকে বাংলা ভিশনের এই বিজনেস মিরর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি আজকে আমাদের শিল্পের নিরাপত্তা এবং বিষয় নিয়ে আলোচনা করছেন এবং আপনি জানতে চাচ্ছেন যে বর্তমান অভ্যন্তরীণকালীন এই সরকারের সময় আমাদের দেশের অর্থনৈতিক অবস্থান কি। সূচক কিছুটা আপনি নিজেই বলেছেন যে ইতোমধ্যেই কিন্তু বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের রেমিটেন্স যেগুলো কমে গিয়েছিল সেগুলো কিন্তু আবার উত্তরণ হচ্ছে। আপনি ওইটাও দেখেছেন যে বৈশ্বিক কিছু জায়গা থেকে আমাদের টাকা বা ফরেন কারেন্সি আসার সুযোগ হয়েছে। সেই হিসেবে কিছুটা, আমি বলবো যে কিছুটা হয়েছে, কিন্তু সেটাও কিন্তু আমাদের যেই ব্যবসা বাণিজ্য এবং আমাদের যেই বিজনেস ট্রেড যেটা চলে আন্তর্জাতিক পর্যায়ে, যেখানে আমাদের ডলার দরকার হয় অনেক বেশি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে বিশেষ করে, সেখানে এখনও কিন্তু পুরো যে সংকটটা কাটিয়ে উঠেছি সেটা আমি বলবো না। আমাদের এখনও কিন্তু ইম্পোর্টারদের অনেক সমস্যা হচ্ছে এবং আমি আশা করি যে সেটা বাংলাদেশ ব্যাংক এবং আমাদের অর্থ মন্ত্রণালয় আগামী দিনে খুব ভালোভাবে চিন্তা করবে যে বাংলাদেশের ইম্পোর্টাররা এবং আমাদের যেই র মেটেরিয়াল এবং মেশিনারিজ যদি আমদানি না করতে পারে তাহলে শিল্প খাতে কিন্তু সার্বিকভাবে আপনি নিরাপত্তার বলয় যদি আনতে চান সেটাও এক ধরনের প্রশ্ন, যে আগামী দিনে আমাদের শিল্পের প্রসার ঘটানোর জন্য যেটা দরকার হয় প্রতি বছর, সেখানে কিন্তু আমাদের র মেটেরিয়াল এবং আমাদের শিল্পের জন্য যেই মেশিনারিজ দরকার হয় সেটা কিন্তু বৃহৎ আকারে কিন্তু এখনও হচ্ছে না। সুতরাং আপনি যদি ওইভাবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিছুটা সংকোচন আছে। শিল্পের প্রসারে যদি সংকুচিত হয় তাহলে জব মার্কেটে একটা সমস্যা হবে, লেবার মার্কেটে একটা সমস্যা দেখবেন। এবং আমরা আগামী দিনে হয়তো যে সমস্ত অর্ডারগুলো পাচ্ছি, এখন হয়তো অর্ডারের পরিমাণ ভালো আছে, অথবা আমরা এক্সপোর্ট বাস্কেটে যদি আরও কিছু এক্সপান্ড করতে চাই তাহলে কিন্তু সেই জায়গার মধ্যে আমাদের গ্রোথে কিছুটা হিট করবে। তা আমি মনে করি যে আজকের এই আলোচনা থেকে যারাই দর্শক আছেন এবং আমাদের সরকারি যেই সমস্ত বডি আছেন তারা কিছুটা চিন্তা করবেন যে কিভাবে আমাদের এই ইম্পোর্টের জন্য যেই সমস্ত জায়গায় ফোকাস করে সহযোগিতা করা দরকার আছে সেগুলো চিন্তা করা উচিত।